অত্যন্ত সহযোগিতা করেছেন আমাদের ট্রফি পার্টনার হয়েছেন পক্ষ থেকেও। সবাই এদিকে একটু দেখবেন প্লিজ। নিজেদের মুখে স্মাইল থাকবে, তাকাবেন প্লিজ স্যার, একটু তাকাবেন। সবার মুখে আপনারা জানেন যে ক্যাশ ওল্ড এজ ইভেন বাবাও এই জন্য আমাকে বলতো যে ক্যাশ ক্যারি করো। অ্যান্ড আমি রাতের বেলা কিন্তু গাড়ি চালাই না। অয়ন আমার ফ্রেন্ড ও রিকোয়েস্টটা নিয়ে নিয়েছিল, ও তারপরে আর আসতে পারেনি, তাই জন্য হি রিকোয়েস্টেড মি যে আমি গাড়িটা চালিয়ে নেবো কিনা। তো আই ওয়াজ লাইক ইয়া মাই নট শিওর কি আছে। But I enjoyed meeting him, you know, and I felt that this was a 5-star ride, right? And Owen is the friend that I was talking about. Like, he's getting married, and I said to him that why would you listen to your family? Yeah, you're getting married. You need to marry the girl that you love because you're going to spend the rest of the life with this girl, not the family. So why would you just listen? ব্যাচ দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ, কারণ প্রথম বছরের এই প্রয়াস আমাদের চিফ পেট্রন ডক্টর রাজীব শীল, তনুশ্রী চক্রবর্তী বিশিষ্ট অভিনেত্রী, সৌরভ শিকদার আমাদের ইউথ অ্যাম্বাসেডর সায়ক, ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে আমরা সম্মাননা জানাচ্ছি। ভাবনাটা যেরকম ছিল, খুব অল্প সময় বহু বিদগ্ধ মানুষ তারা আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের অনুষ্ঠানের স্মারক দিয়ে শ্রদ্ধেয় রাজীব শীল আমাদের চিফ পেট্রন, ওনার জন্যই সমস্ত কিছু এই আয়োজন, ওনারই ভাবনা এবং মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান। শ্রদ্ধা আমাদের সকলের শ্রদ্ধা সোহাগ সেন, তনুশ্রী চক্রবর্তী আমাদের সকলের প্রিয়। প্রথমেই বলি যে আজকে খুবই নস্টালজিক লাগছে। মানে আমার প্রায় তখন আমি ক্যারিয়ারের শুরুতে SRFTI এর একটা শর্ট ফিল্ম দিয়ে আমার মানে শুরুর দিন, মানে ওই দিনগুলো খুব মনে পড়ছে। আর যাকে সব থেকে মানে পরিবারের অঙ্গ বলে মনে করি সেটা হলো রাজীব শীল, ডক্টর রাজীব শীল কে অনেক অনেক সাধুবাদ যে এরকম একটা ইনিশিয়েটিভকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বহু প্রতীক্ষিত এবং খুব কম সময়ের মধ্যে এইরকম একটা বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন, এবং সেখানে 50টি ছবি সবার সামনে এসে উপনীত হয়েছে এবং সেই ছবিগুলি পরপর দেখানো হবে, আর তারই আজকে শুভ সূচনা হতে চলেছে। কি বলবেন এখান থেকে? প্রথম কথা হচ্ছে এটা তো ভীষণ একটা ভালো লাগার জায়গা থেকে ফেস্টিভ্যালটা শুরু হলো আজকে থেকে। অলরেডি আমরা প্রেস মিটে দেখেছিলাম, আমরা কৌশিক গাঙ্গুলিকে, আমরা দেবলীনা দত্ত, আমাদের সৌম্য ব্যানার্জি, সায়ক, পিঙ্কিদি, ডক্টর রাজীব শীল এবং দেবকী কুমার বোসের পরিবার থেকে আমরা দেবাশিস বসুকেও পেয়েছিলাম। তো ফেস্টিভ্যাল আজ থেকে শুরু হয়ে গেল। আজ থেকে প্রচুর মানুষ আসবেন আমাদের এই ফেস্টিভ্যালে, এবং শর্ট ফিল্ম যেগুলো এখানে দেখানো হবে, ডকুমেন্টারি যেগুলো দেখানো হবে, সেগুলোর মধ্যে আজকে একটা অসাধারণ প্রাপ্তি। আজকে ঠিক দুপুরবেলা আমাদের কাছে একটা অসাধারণ নিউজ এসে পৌঁছালো। আমাদের এই ফেস্টিভ্যালের যে ওপেনিং, মানে একদম যে সিনেমাটা রিরাউটিং, সেই সিনেমাটার যে ডিরেক্টর কঙ্কনা চক্রবর্তী, সে আমাদের এই ফেস্টিভ্যালের ইউথ অ্যাম্বাসেডর। মানে সায়ক যেমনি ইউথ অ্যাম্বাসেডর, কঙ্কনাও ইউথ অ্যাম্বাসেডর। সেই সিনেমাটা অমিতাভ বচ্চনজি দেখে ওকে একটা অসাধারণ উইশ মেসেজ পাঠিয়েছে এবং মেসেজটা আমাদের কাছে পাঠিয়েছে। তো আমাদের ফেস্টিভ্যালে এটা ভীষণভাবে গর্ব যে এরকম একজন ডিরেক্টরের সিনেমা আমরা এই সিনেমার ইনঅগ্রাল মুভি হিসেবে রাখতে পারি। আজ বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শুভ সূচনা হতে চলেছে এবং এরকম একটি উদ্যোগ নিয়েছো যাতে নতুন
ডিরেক্টর বা পরিচালক যারা আছেন তারা তাদের ছবি তৈরি করে এই রকম একটা জায়গায় তাদের স্থান, এটা একটা বড় ব্যাপার, সচরাচর দেখা যায় না। এখান থেকে কী বার্তা দেবে তাদেরকে? বার্তা একটাই, যে পশ্চিমবাংলার যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে সিনেমার যে ইতিহাস আছে, একটা গোল্ডেন পিরিয়ড আছে। সেই গোল্ডেন পিরিয়ডটার কথা শুধু আমাদের বললে হবে না। নিলয়দার মতো মানুষ আমাদের সাথে আছে, যিনি কিনা কেন্দ্রীয় সরকারের যে 1 মে যে বম্বেতে যে ওয়েব প্ল্যাটফর্ম মানে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে, সেখানে তার প্রতিনিধিত্ব ছিল। এইরকম মানুষকে সাথে নিয়ে, এরকম নিলয়দাদের মতো যারা বিদ্বজ্জন মানুষ, তাদেরকে সাথে নিয়ে আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করার তাগিদ থেকেই এই কাজ। আমার নাম নিলয়কান্তি বিশ্বাস, আমি হ্যাকিটুন অ্যানিমেশন স্টুডিওর সিও। আমরা মেনলি ছোটা ভীম, সব ঝোলপাল হ্যাঁ, মোটু পাতলু, তারক মেহতা কি ছোটা চশমা, এই অ্যানিমেশনগুলো করে থাকি। তো এবছর আমরা বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে আমরা একত্রিত হয়ে বেঙ্গলে এই ধরনের, যাতে প্রথম যেটা বললো যে নতুন যারা ফিল্ম ডিরেক্টর, প্রডিউসার যারা চান্স পায়, তাদের জন্য এই ধরনের উদ্যোগ করা হচ্ছে। এবং সেটা হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের মতো একটা জায়গায়, যেটা কলকাতার অন্যতম একটা বিরাট প্ল্যাটফর্ম। আপনার উপস্থিতিতে এবং আপনার উদ্যোগে এরকম একটি বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন, এবং সেখানে নূপুরদি পুরোপুরিভাবে উদ্যোগ নিয়ে এই নতুন প্রজন্মের ডিরেক্টরদের সমস্ত ছবি দেখানোর সুযোগ করে দিয়েছেন, এখান থেকে কী বার্তা দেবেন বা কী বলতে চান? একটাই বার্তা, আমি নতুন প্রজন্মকে উঠে আসতে হেল্প আজ এখন এইটা আমি শুনেছি যে এটা এখানে প্রথম উদ্যোগ, আমি চেষ্টা করছি, আমি জানি না শিল্পের ব্যাপারে, এবং শুধু কোনো তাদের পিছনে ফিল্ম ডিরেকশন বা শর্ট ফিল্ম ডিরেকশন কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু তাদেরকে উৎসাহিত এমনভাবে করছে যাতে তারা তাদের ছবি আরও ভারতবর্ষ, কলকাতা, ভারতবর্ষ সমস্ত জায়গায় দেখা। নূপুরদির উদ্যোগে এবং স্যারের সহযোগিতায় এইরকম একটি বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন, এবং সেখানে উপস্থিত আপনি, এখান থেকে কি বলতে চলেন? আমি তো খুবই অভিনন্দন জানাবো, কারণ এরকম ধরনের জিনিস করা উচিত, এবং ইয়াং ফিল্ম মেকার বা ইয়াং ব্লাড তাদের করা উচিত। কারণ চিন্তাভাবনা সেটাই কিন্তু উচিত। একটি নতুন শর্ট ফিল্ম বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন, এবং সেখানে আর কিছুক্ষণ বাদেই শুরু হতে চলেছে, সেখানে উপস্থিত আপনারা কি বলবেন এখান থেকে? নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইন্টারভিউটা নেবার জন্যে। বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এটি একটি অনবদ্য উদ্যোগ, এবং শর্ট ফিল্মের যে গ্রহণযোগ্যতাটা, সেটা আগে এতটা ছিল না। এই বেঙ্গল শর্ট ফিল্ম যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগের দ্বারা শর্ট ফিল্মের যে পরিধি, সেটা কিন্তু বেড়ে চলেছে। জন্য কাজ করে চলেছে, যাকে পূর্ণিশ, তাকে অভিনন্দন। তুই এগিয়ে যাক, আমাদের হাত ধরে আমাদের বাংলার যে প্রচণ্ড সম্ভাবনাময়, মানে আমাদের বাংলার সংস্কৃতিতে একটা স্বর্ণ যে সংস্কৃতি, এবং ভবিষ্যতে এখনকার প্রজন্মের যারা কাজ করছেন তাদের এগিয়ে চলেছেন, তাদেরকে এগিয়ে দিচ্ছেন। এই জন্য এটা অত্যন্ত আশাবাদী। একদমই তাই, মানে এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্মটা সবাইকার সামনে সবাই আসতে পারবে, তাদের কাজ দেখতে পারবে। তো এইটারই যাতে আরও বেশি করে স্প্রেড হয়, তার জন্য এদের অ্যাম্বাসেডার আমি হয়েছি। ব্র্যান্ড নয়, কোনো ব্র্যান্ড নয়, তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার নয়, এটা অ্যাম্বাসেডার। তো এরকম প্রথম বছর হবে, এবং আপনারা যারা ছবি বানাতে ভালোবাসেন বা ইচ্ছে রাখেন, বানিয়ে ফেলে আগামী বছর আরও মানে অসাধারণ উদ্যোগ। সবথেকে বড় কথা, শর্ট ফিল্ম তো এখনকার এটা মানে গোজ উইথ দ্য ভাইব। কেন যে জেনারেশন ওয়াই তাদের স্ক্রিন টাইমটা খুব শর্ট হয়ে গেছে।
স্ক্রিন টাইমটা বেড়ে গেছে কিন্তু টানা স্ক্রিন টাইম নেই, হয়তো সারাদিন ফোন দেখছে, শর্টস দেখছে, রিলস দেখছে। তার মধ্যে এই শর্ট ফিল্ম এটা একটা খুব মানে সময় উপযোগী জিনিস। দ্বিতীয় নম্বর, বাংলাতে স্পেশালি আজকে ফিল্ম বানানোটাও একটা চ্যালেঞ্জের হয়ে গেছে। প্রতিভার আমাদের অভাব নেই, আমাদের প্রতিভারাই বম্বেতে গিয়ে কাজ করছে, সাউথে গিয়ে কাজ করছে, কিন্তু বাংলায় কাজের পরিবেশ নেই। বাংলাতে আপনি একটা সিনেমা তৈরি করতে যান, যদি আপনি নিজের সঞ্চিত পুঁজি নিয়েও সিনেমা বানাতে যান, আপনাকে এসে এই শাসক দলের পরিচালিত ইউনিয়ন এসে বলে দেবে ক্যামেরা কার কাছ থেকে নিতে হবে, ড্রেস কার কাছ থেকে নিতে হবে, লাইটকে সরবরাহ করবে, খাবার কে দেবে, গাড়ি কে দেবে। সেই ভয়ে অনেক লোকের কাছে সাধন থাকলেও, ক্ষমতা থাকলেও এবং ইচ্ছে থাকলেও ফিল্ম বানাতে আসে। খুবই ভালো লাগছে, খুব ভালো কাজ। দেখা যাচ্ছে যে ৩৫ বছর পর্যন্ত পরিচালককে এখানে সুযোগ দেওয়া হচ্ছে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ, মানে যারা যাদের কাজ